হ্যালো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হ্যান্ডলিং গেস্ট কমপ্লেন। 10টা জিনিস বা 10টা বিষয় যেটা অবশ্য আমাদের সবার জানা দরকার। তো শুরু করা যাক। ওয়াই গেস্ট কমপ্লেন্টস আর নিডেড টু বি হ্যান্ডেলড। গেস্টের কমপ্লেনটা কি, কেন হ্যান্ডেল করা দরকার? So there are some basic principles you need to know and use while handling any complaints raised by the guest. তো এখানে কিছু বেসিক প্রিন্সিপাল, বেসিক রুলস আছে যেগুলোকে তুমি যদি ফলো করো তাহলে যে কোনো সাকসেসফুলি ভাবে গেস্টের কমপ্লেনগুলো হ্যান্ডলিং করতে পারবে। If you ignore or forget any of this, a simple complaint can turn into a major issue. যদি তুমি এটাকে ইগনোর করো তো একটা ছোট্ট কমপ্লেনও বড় ইস্যুতে বা বড় মেজর ইস্যুতে পরিণত হবে। তো কখনোই এই ধরনের গেস্টের কমপ্লেনকে ইগনোর করা উচিত নয়। তো দ্য মেজর প্রিন্সিপালস আমি যেটা বলবো 10টা পয়েন্ট মেন হচ্ছে মাইন্ড সেট আপ, ইউজিং পোলাইট ল্যাঙ্গুয়েজ, প্রপার লিসেনিং, রিমেনিং কাম, showing sympathy, apology, never blame others, no accuse, not try to make your guest wrong, and last and foremost point, be honest. এবার এক এক করেই আলোচনা করব। প্রথম হচ্ছে মাইন্ড সেট আপ। সেটিং আপ ইউর মাইন্ড ইজ ইম্পর্টেন্ট to keep good faith to help customer or guest. It has been said that customer is the boss. তো সবসময় মাইন্ডটাকে ঠিকঠাক রাখবে, কারণ সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং বিশ্বাস রাখবে এবং সবসময় বিশ্বাস করবে যে সবসময় তুমি গেস্টকে হেল্প করার জন্য। এবং এটা জানতে হবে যে কাস্টমার বা গেস্ট ইজ অলওয়েজ রাইট, বা গেস্টই হচ্ছে বস, গেস্ট ইজ গড, এই জিনিসটা মাথায় রাখবে। ট্রাই টু বি প্রফেশনাল অ্যান্ড হ্যান্ডেল ইচ কমপ্লেন উইথ প্রফেশনালি। A complaint indicates that there must be a loopholes in your service and this is a chance to solve your problem. Complaint ইন্ডিকেট করছে বা কমপ্লেন এটাকে দেখাচ্ছে যে নিশ্চয়ই তোমার সার্ভিসে কোনো রকম প্রবলেম হয়েছিল, না হলে কিন্তু এই জিনিসটা কখনো গেস্ট কমপ্লেন করবে না। আর এইটাই হচ্ছে এমন একটা চান্স যেটাকে তুমি যে কোনো তোমার প্রবলেমটা সলভ করতে পারবে। দেখো একটা কথা বলছি, কমপ্লেন তারাই করে যারা তোমাদের বা তোমার অর্গানাইজেশনে কানেক্ট করে থাকতে চায়। নাহলে এমনও গেস্ট আছে তোমার সাথে তোমার কোনো খারাপ ব্যবহার বা কিছু একটা হলো বা একটা সার্ভিস কোনো প্রবলেম হলো, সেই সঙ্গে সঙ্গে তোমার অর্গানাইজেশন চেঞ্জ করে অন্য কোনো জায়গায় চলে যাবে, তোমার কাছে দ্বিতীয়বার আসবে না। কমপ্লেন তারাই করে যারা তোমার সাথে সবসময় যুক্ত হয়ে থাকতে চায়, তোমার সাথে অলওয়েজ টাচে থাকতে। তোমাদের কোনো কারণে হয়তো কোনো কারণে কোনো ভুল হয়েছে, সেটাকে রেকটিফাই করলেই সেই গেস্টের সাথে আমরা লাইফ টাইম বিজনেস সেট আপ করতে পারবো। ইউজিং পোলাইট ল্যাঙ্গুয়েজ, ভদ্র ব্যবহার করব এবং ভদ্র ভাষা ইউজ করব। ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ হ্যান্ডলিং এনি ভার্বাল অর রিটেন কমপ্লেন। তুমি কেমন ধরনের কথা বা শব্দ ইউজ করছো সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেটা যে কোনো ভার্বাল বা কথা বলার ক্ষেত্রে বা কোনো রিটেন কমপ্লেনের ক্ষেত্রে, লিখিত কমপ্লেনের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। While you are handling any written complaint, then you need to be sure enough about what you are writing. তো যখনই তুমি ওরকম রিটেন কমপ্লেন হ্যান্ডেল করছো, সবসময় তুমি শিওর এনাফ থাকবে যে তুমি কী ধরনের ওয়ার্ড লিখছো এবং কেয়ারফুল অ্যাবাউট ইচ ওয়ার্ড, প্রতিটা শব্দের উপর কিন্তু তোমার কিন্তু নজর রাখতে হবে যে আমি কেমন ধরনের শব্দ ইউজ করছি, সেটার না কোনো হাজার রকম মানে না, প্রপার ভদ্র ব্যবহার এবং খুব পোলাইটলিভাবে আমরা শব্দগুলোকে ইউজ করতে হবে। কোনো এমন কোনো ওয়ার্ড দেবো না যেটার কোনো অন্য মানে বা বাজে মানে মানে বোঝা যায় বা বোঝায়। বি প্রফেশনাল অ্যান্ড ট্রাই টু এক্সপ্লেন ইউর পয়েন্ট টু ভিউ অ্যাবাউট দ্য প্রবলেম। এবং নিজের পেশাদারিত্বটাকে বজায় রেখে নিজের পয়েন্টগুলোকে ভালো করে বিবরণ দেওয়ার চেষ্টা করতে হবে, সেই সমস্যাটা অ্যারাইজ হয়েছে বা উৎপন্ন হয়েছে সেটার উপর খেয়াল করে। প্রপার লিসেনিং, ঠিক করে শোনা। ইফ ইউ ডোন্ট লিসেন কমপ্লেন্স প্রপারলি দেন ইউ ক্যানট এক্সপ্লেন প্রপারলি। যদি তুমি প্রবলেমটা ঠিক করে না শোনো, তুমি সেটাকে বিস্তৃত বা বিস্তার বা বিবরণভাবে তুমি করতে পারবে না গেস্টের সামনে, এবং সেটাকে সলভও করতে পারবে না। সো সবসময় লিসেনিংটাকে ঠিকঠাক রাখতে হবে এবং লজিক্যাল রিপ্লাই দিতে হবে গেস্ট কমপ্লেনের ক্ষেত্রে। ঠিক আছে, লজিক্যাল রিপ্লাই পাওয়ার জন্য তোমাকে গেস্টের কমপ্লেনটাকে সম্পূর্ণভাবে শুনতে হবে। লেট ইউর গেস্ট এক্সপ্রেস হিজ ফিলিং ফার্স্ট, দেন টেক ইউর টাইম, মেক ইউর পয়েন্টস অ্যান্ড আফটার ফিনিশিং হিজ পার্ট স্টার্ট এক্সপ্লেনিং। তো
তো যে কোনো ক্ষেত্রে গেস্টের কথাটা আগে ভালোভাবে শুনবে, তার ফিলিংস, তার কী অনুভব হচ্ছে সেইগুলোকে ভালোভাবে বুঝবে, বোঝার পর নিজের সময় নেবে। সঙ্গে সঙ্গে এমন না যে সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করলে, আগে জিনিসটা বুঝবে, ভাববে, নিজের পয়েন্টগুলোকে রেডি করবে। তো এইগুলো তার সমস্ত রকম পার্ট শেষ হওয়ার পর তখন তুমি এক্সপ্লেন করা শুরু করবে। রিমেইনিং কাম, এরকম কিছু ক্ষেত্রে হয় যে কোনো সিচুয়েশানে নিজেদেরকে ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা রাখা, এই জিনিসটা অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। বাট এই সব ক্ষেত্রে কমপ্লেন হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কিন্তু নিজেকে করতেই হবে এবং লজিক্যালি ওয়েতে জিনিসটা ভাবতে হবে। কখনো অ্যাগ্রেসিভ বা আগ্রাসন দেখানো যাবে না, মাথা ঠান্ডা রেখে ভালোভাবে কাজ করতে হবে এবং এটি মাথায় রাখতে হবে এটি তোমার ডিউটি এবং তোমাকে তোমার প্রফেশনালি মানে পেশাদারিত্বভাবে পেশার উপর খেয়াল রেখেই কাজটা করতে হয়। বাট হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে গেস্ট খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তুমি কোনো সিকিউরিটি মেজার তুমি নিতে পারবে এবং সেই ক্ষেত্রে কোনো হেজিটেট করবে না, তখন নিয়ে নিতেই হবে, কারণ সেটা ছাড়া তোমার কাছে উপায় নেই, কারণ গেস্ট মানতে চাইছে না। সেই ক্ষেত্রে তোমাকে জিনিসটা নিতেই হবে, কিছু করার নেই। Showing sympathy. Start with sympathetic words and expression is the most advisable way to handle any complaints. যখনই কোনো কিছু শুরু করবে তো কোনো সিম্প্যাথেটিক ওয়ার্ডস দিয়ে শুরু করবে, দুঃখিত, তাহলে গেস্ট উইল স্টার্ট ফিলিং দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হিজ ফিলিংস অ্যান্ড আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। তো গেস্ট এই ক্ষেত্রে তো অনুভব করবে যে তুমি তাদের প্রবলেমটাকে তুমি ফিল করতে পারছো, বুঝতে পারছো এবং তুমি তাকে কেয়ার করছো, কেয়ারফুলি তার কথাটা শুনছো, ঠিক আছে, তো কানেক্ট হতে পারবে গেস্টের সাথে। তো সাম ক্যাচি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ক্যান ইজিলি টার্ন দ্য হট অ্যান্ড অ্যাগ্রেসিভ সিচুয়েশন ইন্টু কুল অ্যান্ড ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার। তো এইসব ক্ষেত্রে কিছু ক্যাচি ওয়ার্ড, এমন কিছু ওয়ার্ড বা ফ্রেজেস তুমি বা এমন কিছু কথা বললে যেটা কোনো গরম বা উত্তেজনাপূর্ণ সিচুয়েশনকে খুব বন্ধুত্বপূর্ণ এবং বা ঠান্ডা সিচুয়েশনে পরিণত করতে পারে। সিকিং অ্যাপোলজি, whoever does the mistake apology first. যে কেউ ভুল করতে পারে, সে তোমার দিক থেকে গেস্টের দিক থেকেও প্রথমে ক্ষমা চেয়ে নাও, কারণ ক্ষমা চাইলে তুমি ছোট হলে না, বাট জিনিসটাকে তোমার কন্ট্রোলে আনলে। দিস ডাজ নট মিন দ্যাট ইউ অ্যাগ্রি অন দ্য কমপ্লেন অ্যান্ড মেক্স বাই দ্য গেস্ট। তার মানে এটা না যে তুমি গেস্টের কমপ্লেনের সাথে অ্যাগ্রি করছো, ঠিক আছে, এইটা তার ইটস মিনস দ্যাট ইউ ফিল সরি ওনলি ফর দ্য রিজন দ্য গেস্ট ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর সার্ভিস। এটার কারণ, সরি চাওয়ার তোমার একমাত্র কারণ হলো দ্য গেস্ট যিনি আছেন তিনি তোমার কোনো না কোনো একটা সার্ভিসে স্যাটিসফাইড হননি, এই জন্যই তিনি কমপ্লেন করছেন। আফটার অ্যাপোলজি ইউ ক্যান ইজিলি ডিফেন্ড ইউরসেলফ। যখন অ্যাপোলজি করার পর তুমি তখন ইজিলি ডিফেন্ড করতে পারবে নিজেকে বা ভালোভাবে বোঝাতে পারলে গেস্টকে যে কেন কী সমস্যা হচ্ছে না হচ্ছে বা তোমাদের দিক থেকে কোনো প্রবলেম হলো না হলো, এটা বলতে হবে। নেভার ব্লেম আদার্স, কখনো অন্যদের বা অন্য ডিপার্টমেন্টকে ব্লেম করবো না, দোষী সাব্যস্ত করবে না। ইনস্পাইট অফ ব্লেমিং আদার্স টেক রেসপন্সিবিলিটি অন ইউর শোল্ডার। অন্যকে দোষ দেওয়ার আগে দায়িত্বটা নিজের কাঁধে নাও। ইফ পসিবল টু হ্যান্ডেল দ্য কমপ্লেন, যদি জিনিসটা মনে হয় যে তোমার দ্বারা জিনিসটা হ্যান্ডেল করা সম্ভব তাহলে তুমি সলভ করো, না হলে যদি না হয় তো কল দ্য প্রপার পারসন টু ডিল উইথ দ্য সিচুয়েশন, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে যদি আমি না পারলে তখন আমি এমন একটা লোককে না ডাকবো যার ক্ষেত্রে জিনিসটা এই যে ডিলটা ভালোভাবে প্রপারলি হ্যান্ডেল করা যেতে পারে। বাট ডু নট ফিনিশ ইউর জব বাই জাস্ট ব্লেমিং আদার্স। বাট এরকম কখনো কোনো যে অন্যের উপর দোষটা চাপিয়ে দিয়ে তুমি সেখান থেকে বেরিয়ে এলে, এইটা কখনো করবে না। নো এক্সকিউজেস, কোনো অজুহাত না। মানুষের তিনটে হাত, ডান হাত বাদ অজুহাত আমরা জানি, বাট এই ক্ষেত্রে কোনো রকম অজুহাত ইউজ করা যাবে না। নেভার এক্সকিউজ। নো গেস্ট উইল লাভ টু পে টু লিসেন অ্যাট ইউর এক্সকিউজ। কোনো গেস্ট পছন্দ করবে না যে তুমি এক্সকিউজ দিচ্ছ বা তোমার বাহানাকে। দেয়ার আর সাম কমন এক্সকিউজেস লাইক টুডে ইউ আর শর্ট অফ স্টাফস, উই আর ভেরি বিজি। এই ধরনের কথা কেউ শুনবে না, কারণ সে সেটা কেয়ার করে না, তার জন্য আসেনি সে। তোমাদের প্রবলেম হতেই পারে, সে সার্ভিস নেওয়ার জন্য এসছে, সেটা তোমাদের প্রবলেম হতেই পারে বা আমাদের অর্গানাইজেশন হতে পারে। এক্সকিউজিং নট দ্য প্রপার অ্যাপ্রোচ, রাদার ট্রাই টু এক্সপ্লেন, ঠিক আছে। তো এটা প্রপার অ্যাপ্রোচ নয়। ইফ ইউ আর শর্ট অফ স্টাফ, এক্সপ্লেন্স ইট অ্যান্ড শো পসিবল ওয়ে টু সলভ ইট। যদি তোমার কাছে প্রপার স্টাফ না থাকে বা শর্টেজ স্টাফ থাকে, সেটাকে এক্সপ্লেন করো, গেস্টকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করো এবং তুমি গেস্টকে বলো যে পসিবল ওয়ে এবং সেটাকে বার করো, সে পসিবল ওয়েটা ভাবো যে কী করে জিনিসটাকে সলভ করা হয় বা সলভ করা যায়। নট ট্রাই টু মেক ইউর গেস্ট রং, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। কখনো তোমার গেস্টকে রং বা ভুল প্রমাণ করবে না।
ইট ইজ টোল্ড দ্যাট গেস্ট ইজ অলওয়েজ রাইট। এটিকে আমরা জানি যে এটা বলা হয়ে থাকে যে গেস্ট সবসময় ঠিক। ইভেন ইফ ইউর গেস্ট ইজ রং দেন ডু নট ডিরেক্টলি মেকিং রং। যদি কেন ক্ষেত্রে দেখা যায় গেস্ট ভুল করেছে, তবুও তুমি কখনো ডিরেক্টলি বলতে পারবে না যে গেস্টটি ভুল করেছে। তাকে লজিক্যালি এক্সপ্লেন করতে হবে যে কেন তোমরা গেস্টের যে ডিমান্ডটাকে ফুলফিল করতে পারছো না। দিস উইল রিপ্রেজেন্ট দ্যাট ইউ আর রিয়েলি কেয়ারিং অ্যাবাউট ইউর গেস্ট। তো এই জিনিসটা শো করবে যে তুমি সত্যি গেস্টের কেয়ার করছো, গেস্টকে নিয়ে ভাবছো, অ্যান্ড তোমার গেস্ট এটার জন্য খুব ভালো কমফোর্টেবল ফিল করবে এবং তোমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ অ্যাটমসফিয়ার তৈরি হবে। ঠিক আছে, তো একটা ভালো সম্পর্ক তৈরি হলে সেই গেস্টটি বারবার তোমার কাছে আসবে। সেখানে তাদের ভালো ফ্রেন্ডলি এবং কমফোর্টেবল একখানা তুমি যদি জোন ক্রিয়েট করতে পারো। লাস্ট পয়েন্ট, বি অনেস্ট। সর্বদা সততা নিয়ে থাকো। ঠিক আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সবাই জানো। তো এই জিনিস থেকে একটুও নড়চড় করবে না। বি অনেস্ট উইদিন ইউর সেলফ। নেভার গিভ এনি প্রমিসেস হুইচ ইউ ক্যানট মেনটেন। এমন কোনো প্রমিস বা এমন কোনো কিছু বলবে না বা এমন কোনো কমিটমেন্ট করবে না যেটা তুমি কখনো মেনটেন করতে পারবে না বা দিতে পারবে না। অলসো ডু টেক ফলো আপ স্টেপস। তুমি সবসময় ফলো আপ করবে। whenever a guest comes to you with any complaint, then responsibility puts on your shoulder. যখনই কোনো গেস্ট এসে তোমাকে এসে কমপ্লেন করছে, তো সবসময় সে দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেবে, নেওয়ার চেষ্টা করবে না, নিয়ে নিতে না পারলেও নেওয়ার চেষ্টা করবে। না পারলে তো তোমার হায়ার অথরিটিকে তুমি জানাবে। ইভেন ইউ আর নট এঙ্গেজড উইথ দ্য কমপ্লেন, বাট ইউ হ্যাভ টু টেক দ্য রেগুলার ফলো আপ। তো এরকম ক্ষেত্রে তুমি এঙ্গেজ নেই, সেই কমপ্লেনে তুমি জড়িত নয়, বাট তোমাকে এসে বলছে, সেই ক্ষেত্রেও তুমি কমপ্লেনটা তুমি নিলে বা তোমাকে যদি বলে তুমি নেবে এবং সেটাকে রেগুলার ফলো আপ করার চেষ্টা করবে। এরকম করে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে গেস্টদের সাথে, এবং গেস্ট বারবার সেই অর্গানাইজেশনে আসার জন্য বাধ্য হয়, কারণ তোমাদের টানে, আমাদের স্টিওয়ার্ডদের ভালোবাসা, বিশ্বাস, সার্ভিসের জন্য। থ্যাংক ইউ, এই পর্যন্ত ছিল। যদি কোনো প্রশ্ন থাকে তো আমায় করতে পারো। আর থ্যাঙ্কস ভিডিওটিকে দেখার জন্য।